দেখতে পাচ্ছেন যে আজকে 934-এর ওয়ানেতে বিজিবি বিএসএফের মধ্যে একটা সৌজন্য সাক্ষাৎ আছে। আর শুধু এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করেই মূলত আজকেও এই মুহূর্তে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় আছে আমাদের সীমান্ত। তো ইতিমধ্যেই মেঘনারায়ণের কুটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা এবং বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তারা কিন্তু একদম 934-এর ওয়ানেসের কাছেই কিন্তু মূলত একটি সৌজন্য সাক্ষাৎ করছেন। তো আজকেও এই 934-এর ফুলবাড়ি উপজেলার খলিশা কোটাল সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে এটি বৈঠক চলছে। আমরা দেখতেছি যে বৈঠকটি মেঘনারায়ণের কুটি বিএসএফ ক্যাম্পের সদস্যরা এবং বালারহাট বিজিবির সদস্যরা মিলে কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ সেটি করতেছে। আমরা দেখতেছি যে ইতিমধ্যেই আমাদের বালারহাট বিজিবির সদস্যরা বিএসএফের দিকে যাচ্ছে, ভারতের অংশে ঢুকে পড়েছে। তো আমরা জানতে পারলাম যে খুব সম্ভবত আরও দূরে ভারতের অংশে দূরে গিয়ে হয়তো তারা বৈঠকটি করবে এবং এটি আমরা পতাকা বৈঠকেই বলবো। তো আমাদের বিজিবি সদস্যরা আছে মূলত এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত আজকেও তৃতীয় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে আজকে কিন্তু এই খলিশা কোটাল সীমান্তে একদম শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের কোনো দুই দেশের মধ্যে কোনো উস্কানি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা একাধিক সীমান্তবাসী এবং বিজিবি সূত্রে আমরা জানতে পারছি। তো দর্শক, এই ছিল খলিশা কোটাল থেকে আজকে তৃতীয় দফার যে পতাকা বৈঠক সবশেষ খবর।